ভিনিসিয়াস জুনিয়রের ফেরায় তার জোড়া গোলে রিয়াল মাদ্রিদ একটা দাপুটে জয় পেয়েছে ভিয়ারিয়ালের এগেইনস্টে। 3-1 গোলের জয়ে রিয়াল মাদ্রিদ লা লিগায় আরো একবার তারা জয়ের রাস্তাটায় ফিরল। ফার্স্ট হাফে ভিয়ারিয়াল কিছু কাউন্টার অ্যাটাকের সুযোগ পেয়েছিল, তবে কাজে লাগাতে পারেনি। সেকেন্ড হাফের শুরুতে গিয়েই ভিনিসিয়াসের সেই লেফট ফ্ল্যাঙ্ক থেকে একটা ক্লাসিক রান আপ, একটা ভালো শট, সেখান থেকে এলো ফার্স্ট গোল। তারপরে ভিনিসিয়াস আর থামলেন না, লাগাতার আক্রমণ চালাতে গেলেন। তারপরে একটা পেনাল্টি আর্ন করলেন, যে পেনাল্টিটা নিজেই নিয়ে ব্যবধান দ্বিগুণ করলেন। এরপরে গিয়ে ভিয়ারিয়ালকে একটা ফাঁদে ফেলে একটা রেড কার্ড দেখিয়ে ভিয়ারিয়ালের দলকে 10 জনে পরিণত করলেন। শেষে গিয়ে ব্রাহিম দিয়াস বেঞ্চ থেকে নামলেন এবং অ্যাসিস্ট করলেন কিলিয়ান এমবাপ্পেকে 3-0। তারপরে মাঝখানে লিকাউ তাদজে একটা গোল দিয়েছিলেন, যেখানে রিয়াল মাদ্রিদের ডিফেন্সের কিছুটা দুর্বলতা পরিলক্ষিত হচ্ছিল। এক্স্যাক্টলি, এবং রিয়াল মাদ্রিদের এই যে জয়টা ওভারঅল বল পজিশন থেকে শুরু করে সবকিছুতেই তারা ম্যাচের কন্ট্রোলটা ধরে রেখেছে। রিয়াল মাদ্রিদের যে ইম্পর্টেন্ট খবরটা এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল করা। একেবারে প্রথম গোলটার দিকেই যদি আসেন, যেভাবে তিনি এডার মিলিতাওয়ের একটা লং বল, কিলিয়ান এমবাপ্পের একটা হচ্ছে আপনার সাইড হেটার, যেটা হচ্ছে লেফট ফ্ল্যাঙ্কে ভিনিসিয়াস জুনিয়রের কাছে সেই বলটা এনে দিল, বাইলাইনের কাছাকাছি জায়গায় গেলেন, সেখান থেকে কাট ইন করলেন এবং যেই ভিনিসিয়াসকে লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে আমরা যেরকম চেহারায় আসলে দেখে অভ্যস্ত তেমন একটা গোল। যদিও সেখানে একটা ডিফ্লেকশন, স্লাইড একটা ডিফ্লেকশন সেখানে ভিয়ারিয়াল ডিফেন্ডারের ছিল। দেখেন, ভিয়ারিয়াল কিন্তু হচ্ছে এবারে লা লিগায়ও আপনি কম গোল খাওয়া দলের যদি হিসেব করেন, সেখানে হচ্ছে ভিয়ারিয়াল বার্সেলোনার সাথে সমানভাবে 5টা গোল তারা এই পর্যন্ত কনসিড করেছিল এই ম্যাচের আগে। এই ভিয়ারিয়ালের ডিফেন্সটা রিয়াল মাদ্রিদের ভাঙতে সময় লাগলো। ইনফ্যাক্ট আপনার থিবো কোর্তুয়া যদি ফার্স্ট হাফে ওই সেফটা না দিতেন, তাহলে হয়তো ম্যাচের শুরুতে রিয়াল মাদ্রিদ পিছিয়েও পড়তো। সেই জিনিসটা হয়নি। ভিনিসিয়াস জুনিয়র সেই যে গোল করলেন, এরপর পেনাল্টিটা তিনি আদায় করে দিলেন। সেই পেনাল্টি সময় মজা হয়েছে। রিয়াল মাদ্রিদের এখন মেইন পেনাল্টি স্টেকারকে, কিলিয়ান এমবাপ্পেকেই আমরা দেখি। কিলিয়ান এমবাপ্পে যে বলটা দিলেন ভিনিসিয়াস জুনিয়রকে, ভিনিসিয়াস জুনিয়র সেখান থেকে গোল করলেন। এরপর শেষ দিকটা এসে কিলিয়ান এমবাপ্পের লাস্ট টাচ, যেটাকে আমরা বলতে পারি সেই গোলটা। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ যেমন পেয়েছে আপনার ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে জোড়া গোল, তেমনি রিয়াল মাদ্রিদের জন্য চিন্তার কারণ কিন্তু শেষ দিকটা আমরা দেখলাম কিলিয়ান এমবাপ্পে তিনি ইনজুর্ড হয়ে মাঠ ছেড়েছেন। আপাতত কোনো খেলা নাই, প্রায় আপনার 2 সপ্তাহের মতো একটা ব্রেক রয়েছে। এর মাঝখানে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের হয়ে হচ্ছে গিয়ে আপনার খেলার জন্য কল আপ পেয়েছেন। তারপরও কিলিয়ান এমবাপ্পের এই ইনজুরিটা যেন লং না হয়, রিয়াল মাদ্রিদের নজর কিন্তু আসলে সেই দিকটাতেই থাকবে। ইনজুরিটা আসলে কতটুকু সিভিয়ার এটা এখনই বলা যাচ্ছে না। মেডিকেল টিম অ্যাসেসমেন্ট করবে, তারপরে সেই সিদ্ধান্তটা আসবে তিনি ফ্রান্সের স্কোয়াডে গিয়ে যোগ দেবেন কিনা। এক্স্যাক্টলি, তবে এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র যেভাবে তিনি সবার থেকে সেরা হয়েছেন, ম্যাচের কোন কোন জায়গায় 11-11